হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন পর আজকে নিয়ে চলে আসছি আবার একটা রান্নার ভিডিও। আজকে আমি বানাতে চলেছি ফ্রাইড চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। এটাকে ঠিক আমি কুরকুরের যেরকম পিসগুলো হয় সেইভাবে লম্বাভাবে প্রথমে কেটে নেব। এই যে প্লেটে সাজানো আছে এইভাবে লম্বাভাবে আমি কেটে নিয়েছি। তোমরাও যদি এইভাবে বানাতে চাও তাহলে ঠিক এইভাবেই লম্বাভাবে কেটে নেবে। তারপর আমি কেটে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে আমি খুব ভালো করে এটা পেস্ট করে নেব। এগুলো অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবার এক একটা করে সমস্ত মশলা মাংসের সাথে মিশিয়ে নেব। অনেক ভুল ত্রুটি আছে, তোমরা পারলে ক্ষমা করে দিও। প্রথমবার বানিয়েছি, নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব। এরপর দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, হাফ চা চামচ নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা ডিম। এবার খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নেব যেন সমস্ত মশলা মাংসের ভেতর ঢুকে যায়। এইভাবে মাখিয়ে রাখার পর এটাকে আমি প্রায় 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে বরফ মিশিয়ে নিয়েছি, এর সময় কাজে লাগবে। এরপর একে একে আমি সমস্ত কোটিং করে নেব মাংসের পিসগুলোকে। সবার প্রথম কর্নফ্লাওয়ার আর ময়দার কোট করে নিয়েছি। এরপর ওটাকে ভালো করে ঝেড়ে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। জল থেকে তুলে আর একবার কোটিংটা করে নেব ভালো মতো করে। তোমরাও ঠিক এই সেম পদ্ধতিতেই করে নেবে, দেখবে খুব সুন্দর হবে। এরপর কড়াইতে তেল গরম করে সমস্ত পিসগুলোকে ভেজে নিয়েছি। আমি প্রথমবার একবার ভেজে দেখে নিয়েছিলাম কেমন হচ্ছে, তাই জন্য তেলটার অবস্থা এরকম হয়ে গিয়েছিল। সম্পূর্ণ নতুন তেলেই ভেজেছিলাম। আর দেখো শেষমেশ তৈরি হয়ে গেছে ফ্রাইড চিকেন। এবার আমি খেয়ে দেখছিলাম ঠিক কীরকম হয়েছে। সত্যি খেতে খুব দুর্দান্ত হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য